আমরা একটা সুযোগ আইছে, আমরা নিজস্ব একজন এমপি পাইছি, যদিও আমরা বিভিন্ন মতাদর্শের মানুষ আছি আমরা এই অঞ্চল। আসলে আজকে এখানে আমাদের কোনো বক্তৃতা দেওয়ার কোনো আশা করি যারাই উপস্থিত হয়েছে আমরা মনে করি যে এরা আমাদের বাতিজা আমাদের ছেলে এই মনোভাব নিয়ে আপনারা যদি এরা ৭১-এর বিরুদ্ধে ছিল এটা প্রমাণ করে জগন্নাথপুরের বিভিন্ন মানুষ আমাদের কাছে কথাবার্তা শুনে আমি বলতে চাই এই অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত এবং লন্ডন থেকে আগত প্রবাসী যারা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা হিসাবে বলতে চাই এখানে দল মত ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে জনাব এম কৈসার আহমদের নির্বাচনী জনসভায় ৭, ৮, ৯ নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি যারা আছে এটা যেই গল্প করি না কেন আমরা এম এ কৈসার আহমদকে ভারতের মিশাল আমরা নির্বাচিত করবো আমাদের সেন্টার মিশন। আমি প্রবাস থেকে আসছি, দল নির্দল এগুলো কিছু আমি বলবো না। বক্তব্য যা দেওয়া ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈল নিয়ে দিয়ে গেছিল একবারে যাও আছে গ্রামে জন্মগ্রহণ করেছেন। একটু আগে আমাদের মির্জা স্বপন ভাই ওনার আব্বা সম্বন্ধে বলে গেছেন, আমিও ওনার কথা একটা সংযুক্ত করতে চাই। উনি আল্লাহ মানুষ ছিলেন ব্যক্তি যারা নিয়ে আমরা আজকের এই আয়োজন। কৈশোরে আহমদ আমাদের এলাকার সন্তান ছোট থাকতে দেখেছি, পাশের গ্রাম সিলিমপুর, ইকরসই সিলিমপুর, ভবানীপুর, একই সূত্রে শেরপুর, যাত্রাবাসা সবটি একই সূত্রে যাচ্ছে। আমাদের এলাকার সন্তান ছোট থাকতে ওদের জন্মই কেন, শৈশবই কেন, কৈশোরই কেন, যৌবনকালে হয়তো লন্ডন বিভিন্ন কারণে। এবং আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা কোনো দলীয় প্ল্যাটফর্মে নয়, আমরা এখানে সমবেত হয়েছি আমরা ৬, ৭, ৮ নম্বরের মুরব্বিয়ান যুবক সমাজ যারা আছেন। আমাদের এলাকার কৃষি সন্তান কৈশোর আহমদের সমর্থনে এলাকায় বিভিন্ন জায়গায় কাজ হবে ইনশাল্লাহ। আর আমি এটাকে নির্বাচনী জনসভা বা সভা কিছুই বলতে চাই না, কারণ এটা কিন্তু আমার বাড়ি মনে করি, এটা বাড়ির নিজস্ব ফ্যামিলি ভাই চাচা দাদাদেরকে নিয়ে আগামী যে নির্বাচনটা কিভাবে আমরা পরিচালনা করব, কি কি করণীয়, এই বিষয়টা আমরা ঘরে বসে নিজেদের মতো কোনো উঠানের জায়গায় না, এই জন্য আমরা এই স্টেডিয়াম সর্বোচ্চ ভোট দেওয়ার জন্য। কিন্তু আমি কি করতে পারবো কি করতে পারবো না এই ইস্যু আমি এখন বলতে চাই না। নির্বাচনী আচরণ বিধির কারণে এইসব অনেক কথা বলা যায় না।